এক ছেলে এক মেয়ে। এখন বর্তমানে এই ভাঙড়ি ব্যবসা করে খায়। এখানে লঞ্চা আছে, তারা আছে, বুট আছে, চানাচুর আছে। ছেলে ভাত দেয় না, বুঝলেন, নিয়ে সংসার করে এরকম 100-150 কোনো দিন হয়, এরকম ব্যবসা করে খায়। আল্লাহ এটি কোনো রকম দিন পথ কাটায়। বাড়ি ঘরের অবস্থা নেই, 250 মাটি খালি, কিচ্ছু নেই। প্রতিবন্ধী ভাতা পায়, অবশ্য 3 মাস 4 মাস 5 মাস 6 মাস পর দেয়। কেমন করে চলবে? ওই জন্য এই দোকান কুটুরি নিয়ে বাড়াইছি, বাড়ার জন্য এই চলতেছে, আল্লাহ চালাচ্ছে এরকম। দিনে 100-150, কোনো 200, কোনো দিন হয় না, এরকম কোন রকম চলে আল্লাহ চলায়। 1.5-2 মাস থেকে কোনো আউনে চাউনে কোনো কথা কোনো কিচ্ছু নেই। আল্লাহ মালিক জানে কি ধরনের কথা বলতে বলতে তাল পড়ে না। আমার মেয়ে যে টাফি বারবার ওই বছরে 6 মাসে আসে, আওসা করে না। ইনশাল্লাহ আমার শরীরের সমস্যা জন্ম থেকে আমি সারা দিয়ে কোন রকম আল্লাহ চালায় চলতেছে। এই ফজর নামাজ টামাজ পড়ে আসে, ওই সাথে ঘুরে আসে, ভাত পাক করি, খাওয়া দাওয়া করে, গোসল করে খাওয়া দাওয়া করে যায়। কখনো ভাত সাজিয়ে দেয়, কখনো দেই না। ফির কাজ কাম করে বেচা কেনা করে আবার ফির আতরে ফির এই মগরিবের নামাজ পড়লে হয় এশার রক্ত আসে, কোনো এশার নামাজ পড়ে আসে। দোকানে 400-500 টাকার মাল তোলে, আরে আসে কখনো 150 আসে, কখনো 200 আসে, কখনো 100 হয়, কখনো হয় না, বিক্রি হয় না, মাল থাকে। এই টাকা দিয়ে এখন ধরে ওর ভিতরে ওষুধ খায়, এখন না চললে চলবাই না গিয়ে। এখন ওষুধ হয়, কখনো হয় না। আমার নুন আনতে পন্থা ফুরাই। হ্যাঁ, কিচ্ছু নেই, 1 কাঠা জমি নেই। ওই 2 শতক জায়গা, ওটাই চলুক নিয়ে আমি থাকি, চলে। আমার সংসার নিয়ে ওরাই এখন, আমার সংসার নিয়ে ওই যা কামাই করে নিয়ে আসে উনি আমরা খাই। ওর ভিতরে ওষুধ পাতি যত যা মানে 60 বছর বয়সে গেছে, সে এই বয়সে সে ভারত কার্ড হয়, তাকে যদি একটা ভ্যানকে দেয়, ভ্যান দিয়ে দেওয়া দেয় তাহলে ভালো হয়। সে চোখেও কম দেখে, ভ্যান দিলে ভালো হয় না। বাড়ি ছাড়া কোনো অর্থ সম্পদ নাই। এবার চিনার বয়স হয়ে গেছে 60 বছর, 60 বছরে সে ভাত কার্ড হয়, চোখেও কম দেখে। আমরাও এই কাজ করতে পারবো না এই বয়সে, কিন্তু সে 60 বছরে বাধ্যতামূলক কাজ করে। সরকার থেকে তাকে যদি কিছু দেয় তাহলে সেটা ভালো হয়, তার জন্য অনেক ভালো হয়, সুবিধা হয়। বুঝলেন, ওই সে কটকটি বেঁচে খায়, এক করে খায়, চা মাঙে খায়। এর আগে তার পরিস্থিতি খুব খারাপ ছিল, সে ভিক্ষা করেও খাইছে, বুঝলেন। তারপর বেটি বিয়া দিতে চায় না মায়ে, যে বেটিটা আসে, বেটিটা ঠিক মতো দেখে না। ছেলে জন্ম দিতে ঠিকই, ছেলে তো দেখাশোনা করতেছে না। ছেলে তো ছেলের মতন, সে সে কষ্টে জীবন যাপন করে। মসজিদে নামাজ পড়তে গেলে বিশেষ করে জোহরের নামাজের সময় বয়স্ক একজন লোককে আমি দেখি মাঝে মাঝে নামাজ পড়তে। বয়স্ক, বয়স 60-65 বছর হবে। এই ভদ্রলোক আপনার হচ্ছে ভাঙ্গারির জিনিস বিক্রি করে। তার যে দুইটা মানে ভাঙ্গারির যে জিনিসগুলো সে কাঁধে নেয়, তার বয়সের চেয়ে এই জিনিসগুলোর মানে ভারে সে নুজু হয়ে পড়ে। তো আমি তাকে মাঝে মাঝে দেখার পরে একদিন জিজ্ঞেস করি যে তার সম্পর্কে, তার সাথে কথা বলি যে আপনি এই বয়সে এগুলো করেন। তো সে আমাকে জানায় যে স্যার, ভিক্ষা করার চেয়ে আমি পরিশ্রম করে খাই। তাকে জিজ্ঞেস করি যে আপনার ছেলে মেয়ে আছে কিনা, বলে ছেলে মেয়ে আছে, দেখাশোনা করে না। তো আমি তাকে ডেকে মাঝে মাঝে কিছু সহযোগিতা করার চেষ্টা করি। আর কোনো সমস্যা হলে আমার সাথে দেখা করতে বলি, যোগাযোগ করতে বলি। সে মূলত দুপুরে জোহরের নামাজের সময় আমাদের থানা মসজিদে নামাজ পড়ে এবং এখানেই মসজিদের বারান্দায় এসে খাওয়া দাওয়া করে হয়তো 15-20 মিনিট বা আধা ঘন্টা রেস্ট করে তারপরে আবার সেই জিনিসগুলো নিয়ে সে বিক্রি করার জন্য বের হয়ে যায়। এটা অবশ্যই অমানবিক। এটা আমাদের আসলে তার ছেলে মেয়ের তো তাকে দেখা উচিত, পাশাপাশি আমাদের সমাজের যারা বিত্তবান মানুষ আছেন, যারা হৃদয়বান মানুষ আছেন, তাদেরও তাকে যে যতটুকু পারে সহযোগিতা করা উচিত বলে আমি মনে করি।